শুভ বিকাল বন্ধুরা। আজ মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর মকর সংক্রান্তিতে আমি কি পিঠে বানালাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে শেয়ার করো যে তোমরা কি পিঠে বানালে আর আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটালে। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা তোমরা পুরো দেখো। তো দেখো এখন বিকালবেলা, তাই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় যেহেতু পিঠে শুরু হয়ে যাবে, তাই বিকাল থেকে সমস্ত কিছু রেডি করতে হয়। আর এখনও যেহেতু বিকাল আছে বন্ধুরা, তাই আমি ভাবলাম চলো আজকে হবে চিতই পিঠে। তো চিতই পিঠেটা বাইরেই বানানো যায়। তো চিতই পিঠে কিন্তু উনানে খুব ভালো হয়, আর সেটা যদি মাটির সরা হয় তাহলে সেটাতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো দেখো এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি, আর তার সাথে জল, আর তার সাথে একটুখানি স্বাদ অনুযায়ী লবণ। তো তার সাথে আমি কিচ্ছু দিইনি। আর এই দেখো কাঠের উনুনে একটি মাটির সরাতে পিঠেটা তৈরি করছি। তো অনেকেই বলে বন্ধুরা যে চিতই পিঠে খুব একটা ভালো করে তাওয়া থেকে উঠতে চায় না। তো আমি তোমাদেরকে আজকে সেটাই দেখাচ্ছি। দেখো এর সাথে কিচ্ছু দিইনি, সামান্য জল আর বললাম যে স্বাদ অনুযায়ী লবণ, আর কিচ্ছু দিইনি। শুধুমাত্র এটাতে দেখো কত সুন্দরভাবে চিতই পিঠেটা উঠে যাচ্ছে। তো শুধুমাত্র এটা নিয়ে তোমাদেরকে অবশ্যই একটা ভ্লগ দেবো। কিন্তু আজকে দেখো অনেক রকম পিঠে যা যা বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেকটা পিঠে বানানোর পর এইভাবে তাওয়াটাকে মুছে নিচ্ছি। আর তোমরা দেখো মাটির সরাটা দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু আমাদের অনেক দিনকার পুরনো সরা। তো শুধুমাত্র এই বছরটাই চলবে, সামনের বছর দেখে যা মনে হচ্ছে এটাকে পাল্টাতে হবে। তো চলো এই দেখো এইভাবে আমি চাল গুঁড়িটা দিয়ে দিলাম, আর তারপর এভাবে একটা ঢাকনা এভাবে চাপিয়ে দিলাম। এরপর মাটি উনুনের জালটাকে একটু আঁচটা একটু কম করতে হবে যাতে পুড়ে না যায়। আর তারপর তোমরা ঢাকনা তুলে এরকমভাবে বুঝতেই পারবে, উপর থেকে বুঝতে পারবে যে জিনিসটা হয়ে গেছে। তারপর এভাবে খুন্তি করে হালকা হালকা করে তুলে নিলেই দেখবে চিতই পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো দেখো আমি এইভাবে প্রত্যেকটা পিঠেকে করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর আর কত সহজভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার উঠে গেছে। দেখো তো চলো আমার চিতই পিঠাটা বানানো হয়ে গেছে, আর একটা মাত্র আছে, সেটা বানিয়ে নেব ব্যাস। তারপর আমি চলে যাব ঘরে, কারণ এই পিঠেটা যদি কাঠের উনুনে বানানো হয় না, এটা কিন্তু খুব সুন্দর হয়। আর তারপর দেখো আমি ঘরে চলে এসেছি, আর ঘরের মধ্যে আবারও এই যে চালগুড়ি মাখানো হয়ে গেছে। আর এখানে দেখো নারকেল পুর ভরে এটা সেদ্ধ পিঠে প্রস্তুত হচ্ছে। এটা বানাচ্ছে আমার দিদি, আমার বড় ননদ, আর সেই পিঠেটা বানাচ্ছে। আর আমি দেখো এখানে চালগুড়ি নিয়ে নিয়েছি, আবারও সেই একইভাবে লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তাওয়ার মধ্যে দেখো একটু সাদা তেল আমি এটা দিচ্ছি বেগুনের পিছনটা দিয়ে, ডাঁটটা দিয়ে। তো ওটা একটুখানি তেল দেওয়ার পরে এইভাবে চিতই পিঠাটা দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, সরি চিতই না, সরু চাকলি। আর সরু চাকলিতে কিন্তু একটুখানি যদি বিড়ি কলাইয়ের ডালের পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু এই সরু চাকলি পিঠেটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যায়। তো তোমাদেরকে আমি দেখাবো। অনেকেই বলে যে উঠতে চায় না, তো এভাবে যদি বিড়ি কলাইয়ের ডালের পাউডারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তো তোমরা দেখো তাওয়া থেকে কত সহজভাবে উঠে যাচ্ছে কিন্তু পিঠেগুলো। তো এইভাবেই আমি প্রত্যেকটা পিঠেকে বানিয়ে নিয়েছি। আর তারপর দেখো একটা হাঁড়িতে এখানে জল দিয়েছি, আর সেই জলের ওপরে এখানে একটা পুরো গামলা দিয়েছি। আর তার উপর আমরা এইভাবে সেদ্ধ পিঠেগুলো বানানোর জন্য দিয়ে দিই। আর এরপর একটা ঢাকনা দিয়ে দিলেই কিন্তু পুরো ভাপে পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। অনেকে জলের সাথে সেদ্ধ করে, আর আমরা এভাবে করি। তো এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে, যেহেতু এটার মধ্যে জল থাকে না, তার জন্য কিন্তু এই পিঠেটা খুব সুন্দর লাগে। তো আমার এখনও দেখো এদিকে ছোট চাকলিগুলোও হচ্ছে, আর এদিকে সেদ্ধ পিঠাটাও
মানে বসিয়ে দিলাম। তো ফাইনালি হয়ে গেছে। আর এই দেখো খুব সুন্দর লাগে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একদম মানে নরম হয়ে আছে। তো পরের দিনেও তোমরা এটা খেলে বুঝতে পারবে যে কতটা নরম থাকে। তো এবার বন্ধুরা সবাইকে দেওয়া হয়ে গেছে আর এবার চলছে আমার খাওয়ার পালা। তো দেখো আমার কিন্তু পিঠে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাদের মানে পিঠে খেতে খুব ভালো লাগে। এটা দেখো আজকে কিন্তু আমি অনেকটা খাবো বুঝলে বন্ধুরা, মানে অনেক দিন পর খাচ্ছি তো। তো দেখো এখানে পিঠেগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে আছে কিন্তু খেজুর গুড়। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তার আগে তোমাদেরকে একবার চিতই পিঠেটা দেখিয়ে দিই যে এইভাবে যদি জালি জালি থাকে না তাহলে তোমরা বুঝবে কিন্তু পিঠেটা খুব সুন্দর মানে ঠিকঠাক হয়েছে। তো চলো বন্ধুরা আমি পিঠে খাচ্ছি আর তোমরা অবশ্যই খেও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি কি পিঠে খেলে, কি কি পিঠে বানালে। তো চলো দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকে, সুস্থ থেকো, টাটা বাই।